হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আর আজকে আপনাদের জানাবো রাশিয়া সম্পর্কে। রুশ নারীরা বয়স বাড়লেও বুড়ি হতে চায় না। তাই অচেনা কোনো বয়স্ক নারীকে আপনি বাবুষ্কা ডাকলেই বিপদ। রুশ ভাষায় আচ্ছা মতো বকে দেবে। তার চেয়ে তাকে দেবুষ্কা ডাকবেন, নিরাপদ থাকবেন। ফলে 70 বছরের বুড়িদের চাইতে একটু কম বয়স্ক মহিলা এখানে দেবুষ্কা। আমাদের দেশে বুড়ি কেন, নারীদের জন্য বাসের সিট ছেড়ে না দিলে মহিলারা মাইন্ড করেন। আর এখানে উল্টো, আপনি যদি কোনো নারীর জন্য তাকে বসার সিট ছেড়ে দেন, তাহলে সেই নারী মাইন্ড করবেন। আর অনেকে বসবেই না। আর যারা বসবেন তারা আবার বসতে বসতে ভাববেন যে তাকে বুড়ি ভেবে বসতে দেওয়া হয়েছে। 2014 সালের হিসাব অনুযায়ী দেখা যায় রাশিয়াতে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা অন্তত 15 লাখ বেশি। অনেকেরই ধারণা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অগণিত পুরুষ মারা যাওয়ার কারণে এই পার্থক্য তৈরি হয়েছে। তবে আসল কথা হলো দেশটিতে হতাশা, সড়ক দুর্ঘটনা এবং অতিরিক্ত পানাহার পুরুষদের মৃত্যুহার বাড়িয়েছে। বিষয়টা এখন রাশিয়ানদের কাছে উদ্বেগের বিষয় পরিণত হয়েছে। রাশিয়ায় দাঁড়িয়ে রাখার অদ্ভুত আইন রয়েছে। রাশিয়ায় 1698 সালে তৎকালীন সম্রাট প্রথম পিটার দাঁড়িয়ে রাখার ওপর কর ধার্য করেন। তার যুক্তি ছিল, রুশ পুরুষেরা দাঁড়িয়ে রাখলে তাদের ইউরোপের মানুষদের মতো দেখায়। ফলে কেউ যদি দাঁড়িয়ে রাখেন তবে তাকে অবশ্যই কর পরিশোধ করতে হবে। আর যদি তা না করেন তবে প্রকাশ্যে তার দাড়ি কামিয়ে দেওয়ার বিধান রয়েছে। অর্থাৎ জনগণের সামনেই সে ব্যক্তির দাড়ি কেটে ফেলত পুলিশ। খেলাধুলা চর্চার দিক থেকে রাশিয়া বেশ জনপ্রিয় একটি দেশ। খেলোয়াড় তৈরিতে রাশিয়ার সুনাম অনেক আগে থেকেই রয়েছে। অলিম্পিক আসরেও দেশটির সাফল্য চোখে পড়ার মতো। তবে মজার ব্যাপার হলো এই, আন্তর্জাতিক আসরে খেলোয়াড় বাছাই নিয়ে দেশটির বেগ পেতে হয়। পৃথিবীর অনেক দেশের মানুষই এখন শরীরচর্চার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। তবে রাশিয়া তাদের মধ্যে অন্যতম। বিশেষ করে দেশটির নারীরা এই চর্চায় ব্যাপক আগ্রহী। আর মজার তথ্য হলো, প্রতি বছরই আন্তর্জাতিক শরীরচর্চা প্রতিযোগিতায় রুশ নারীরা থাকেন পুরস্কারের শীর্ষ তালিকায়। রাশিয়াতে এমন একটি স্থান রয়েছে যা মানচিত্রে নেই। তাছাড়া ওই স্থানে সাধারণ কোনো মানুষের যাওয়ারও নিয়ম নেই। ধারণা করা হয় গোপন ওই স্থানগুলো এতটাই বিশাল যে কোনো শহরকেও সেটা হার মানাবে। মূলত ওই স্থানে পরমাণু রাসায়নিক অস্ত্রের গবেষণা চলে বলে জানা যায়। রাশিয়ানদের জন্য শীতকাল প্রচণ্ড কষ্টদায়ক। তবে দেশটিতে এই শীতকালের তাৎপর্য রয়েছে। নেপোলিয়ন যখন রাশিয়ার অভিযান চালায় তখন এই শীতকালই বাঁচিয়ে দিয়েছিল অঞ্চলটিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীও এই কারণেই পরাস্ত হয়েছিল। ভয়াবহ ঠান্ডাকে উপেক্ষা করতে কোনো বাহিনীই অভিযান চালাতে পারেনি। তাই প্রতি বছর প্রচণ্ড ঠান্ডায় প্রাণের ঘটনা ঘটলেও রাশিয়ার জন্য শীতকাল আশীর্বাদ স্বরূপ। রাশিয়ান কোনো পুরুষ কোনো নারীকে পছন্দ করলে জোর সংখ্যক ফুল উপহার দেয় না। কেননা জোর সংখ্যক ফুল উপহার দেওয়াকে রাশিয়ান মেয়েরা দুর্ভাগ্যের প্রতীক বলে মনে করেন। এটি রাশিয়ান সমাজে খুবই প্রচলিত একটি ঘটনা। রাশিয়ানরা বাড়িতে হুইসেল বাজায় না। তাদের অনেকেরই বিশ্বাস এতে টাকা পয়সা উড়ে চলে যেতে পারে। 2011 সাল পর্যন্ত রাশিয়ায় বিয়ারকে অ্যালকোহলযুক্ত পানীয় হিসেবে ধরা হতো না। ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য মস্কোর কিছু ধনী অ্যাম্বুলেন্স চালান। এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন।